बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। उपस्थित दिनी बंधुगण, আজকে এই মুহূর্তে আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি একটি প্রাচীন বিষয়, তবে খুব প্রয়োজনীয় বিষয়। বিষয়টি হচ্ছে রমজান মাসে, রোজার মাসে গর্ভবতী মহিলা এবং বাচ্চাকে, শিশুকে দুধ দানকারিণী মহিলা তাদের রোজা এবং কাজা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, বিধান কি, এ সম্পর্কে আজকের আলোচনার শুরুতে একথা বলতে ভালো হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম, সাবালক মুসলিম, মুসাফির নয় এবং অসুস্থ নয় এরকম মুসলিম ব্যক্তির উপর রোজা ফরজ করেছেন। যেখানে তিনি রোজা ফরজ করার আদেশটি দিয়েছেন, সেই আদেশের সাথে সাথে সেখানে তিনি কে এই রোজার মাসে রোজা না করে পরে করে দিতে পারে তার কথাটিও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে তার সময়সীমা হচ্ছে অন্য সময়। তার আগে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটি প্রসিদ্ধ আয়াত, রোজার সম্পর্কে সবাই আমরা মোটামুটি জানি যে হে মুমিনেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা সংযমী হতে পারো, মুত্তাকি হতে পারো। তারপরে বলছেন আইয়ামাম মা'দুদাত, কিছু দিন এই রোজা। তাই যে ব্যক্তি অসুস্থ থাকবে বা মুসাফির হবে তার সময়সীমা অন্য সময়। এখন মুসাফির ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তির সময়সীমা অন্য দিনে এ কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। তাই এতে কোনো সন্দেহ নেই যে রোজার মাসে একজন মুসাফির ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তি সে অন্য সময় রোজা করে দিবে। কিন্তু গর্ভবতী মহিলা আর শিশুকে দুধ দানকারিণী মহিলা এরা অন্য দিনে রোজা করবে না সেই সময় করবে, এ বিষয়ে কোরআন মজিদের কোনো দলিল পাওয়া যায় না। গর্ভবতী মহিলাদের রোজা ক্ষমা আছে না, তাদের কাজা করতে হবে না ফিদিয়া দিতে হবে, এ সম্পর্কে যদি আমরা সুন্নায় দেখি তাহলে একটি হাদিস আমরা আসহাবুস সুনানের কাছে দেখতে পাচ্ছি। ওই হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। হাদিসটি আনাস বিন মালিক আল কাবি থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফিরি আস-সাওম ওয়া শাতরাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কম করে দিয়েছেন বা মাফ করে দিয়েছেন মুসাফির হতে, মানে মুসাফিরের উপর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন আস-সাওম ওয়া শাতরাস সালাহ, রোজা মাফ করেছেন এবং নামাজের অর্ধেক নামাজ মাফ করেছেন। তারপরে বলছেন ওয়া আনিল হুবলা ওয়াল মুরদিয়া আস-সাওম, এবং গর্ভবতী মহিলা আর দুধ দানকারিণী মহিলা এদের থেকে রোজা মাফ করেছেন। এই হাদিসটিকে বর্ণনা করেছেন আবু দাউদ সাওম অধ্যায় 2408 নম্বর, এবং ইমাম তিরমিজি বর্ণনা করেছেন সাওম অধ্যায় 715 নম্বর। ইমাম নাসাই বর্ণনা করেছেন কিতাবুস সিয়াম হাদিস নম্বর 2273। ইবনে মাজাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর 1667। আরো অন্যান্য এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। কিন্তু এই হাদিসটি থেকে এটা বোঝা যাচ্ছে না, হাদিসটির বাহ্যিক অর্থ থেকে এটা বোঝা যাচ্ছে না যে গর্ভবতী মহিলা ও দুগ্ধ দানকারী মহিলাদের উপর রোজা কাজা করতে হবে না রোজা বদলে ফিদিয়া দিতে হবে। এই দুটি জিনিসের মধ্যে কোনোটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। যে বিষয়টি বোঝা যাচ্ছে, একবার আরো হাদিসটি পড়ি। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফিরি আস-সাওম ওয়া শাতরাস সালাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির থেকে ক্ষমা করে দিয়েছেন রোজাকে এবং অর্ধেক নামাজকে। ওয়া আনিল হুবলা ওয়াল মুরদি আস-সাওম, আর গর্ভবতী মহিলা আর দুগ্ধ দানকারী মহিলা হতে রোজাকে ক্ষমা করেছেন।
তাহলে এই হাদিসের স্পষ্ট অর্থ যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই যে গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারিণী মহিলাদের প্রতি রোজাই নাই, তাদের উপর রোজা ক্ষমা। যদি রোজা ক্ষমা হয়ে যায় তাহলে তাদের পরে রোজার মাসের পরে, রোজার মাসে তাদের উপর রোজা নাই, রোজার পরেও তাদেরকে কাজা করতে হবে না, এবং কাজা না করার কারণে বা রোজা না থাকার কারণে তাদেরকে ফিদিয়া দিতে হবে এরকমও না। এই বাহ্যিক অর্থটি গ্রহণ করেছেন ইবনু হাজম। তিনি মনে করেন যে এরকম মহিলা যে দুধ দেয়, মানে বাচ্চাদেরকে দুধ পান করায়, কিংবা সে গর্ভবতী, এরকম মহিলাদের উপর রোজা নেই, আর ওর উপর রোজা কাজাও করতে হবে না, এবং এই রোজার বদলে কোনো ফিদিয়াও দিতে হবে না। তবে হাদিসটির এই বাহ্যিক অর্থ উম্মতের ওলামায়ে কেরামগণ, সালাফে সালেহিনগণ, এমনকি 4 ইমাম সহ আরো ইসলামের বড় বড় পণ্ডিতগণ গ্রহণ করেননি। তাদের মতে এই হাদিসটি তারা অন্য ব্যাখ্যায় নিয়েছেন। তাদের ব্যাখ্যা কি বা তাদের আলোচনা কি, তাদের মতামত কি, আমরা সংক্ষিপ্ত আকারে শুনি। উম্মতের মধ্যে ইমাম চতুষ্টয় সহ অন্যান্যরা সকলেই এই মতে ঐক্যমত হয়েছেন যে একজন গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মহিলা, সে যদি তাদেরকে রোজা করতে কষ্ট হয়, নিজের কষ্ট হয় কিংবা নিজের বাচ্চার কষ্ট হয় রোজা রাখার কারণে, তাহলে তারা রোজা কাজা করবে, মানে রোজা সেই সময় ছাড়বে। অতঃপর ওই সময় রোজা না করে পরে কি করবে এই বিষয়ে আমরা বললাম প্রথম মতটি ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি নিয়েছেন, জাহেরি মাযহাবের মত, কিন্তু সেই মতটি আমাদের সালাফে সালেহিন সহ উম্মতের ওলামায়ে কেরাম নেননি। তারা যেটা নিয়েছেন সেটি হলো এই যে উম্মতের এই সকল ওলামায়ে কেরামদের মধ্যে ইবনে হাজম ছাড়া তা 2টি মত দিয়েছেন। 1 নম্বর মত হলো যে এরকম মহিলাদের প্রতি রোজা কাজা করতে হবে, তারা সেদিনে রোজা ছাড়বে, পরে রোজা কাজা করে দিতে হবে। দ্বিতীয় মতটি হচ্ছে তাদেরকে রোজা কাজা করতে হবে না, বরং ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে রোজার পরিবর্তে বিনিময়, খাদ্য বিনিময়, সেটা হচ্ছে একটি রোজার বদলে একজন মিসকিনকে খাদ্য দান, এটাকে বলা হচ্ছে ফিদিয়া। তো দেখা যাচ্ছে 2টি মত, মানে প্রাধানযোগ্য মত বা বলতে পারেন মানে এ বিষয়ের স্পষ্ট 2টি মত হচ্ছে যে রোজা কাজা করবে, আর আরেকটি মত হচ্ছে তারা ফিদিয়া দিবে, কাজা করবে না, শুধু ফিদিয়া দিবে। অবশ্য আরো অন্যান্য মতামত আছে, আমরা এই 2টির আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যারা মনে করেন বা যারা বলেছেন যে যদি গর্ভবতী মহিলা হয় কিংবা দুধ দানকারিণী মহিলা হয়, তারা যদি রোজার মাসে রোজা ছাড়তে পারে, এটা তাদের জন্য ছাড়, তবে পরে তাদেরকে কাজা করতে হবে। এ বিষয়ে তাদের দলিল কি যদি দেখা যায়, তাহলে আমরা বললাম একটু আগে যে কোরআন মজিদে এ বিষয়ে স্পষ্ট কোনো দলিল নেই। তাহলে তাদের দলিলগুলো এই সকল কোরআন এবং সুন্নার অন্যান্য দলিলের আকারে গবেষণা বা ইজতিহাদ। এই গবেষণা ও ইজতিহাদে ওলামায়ে কেরামদের যে দলটি মনে করেন যে কাজা করতে হবে তাদেরকে, এই সকল মহিলাকে, তারা বলেন যে এরকম মহিলারা হচ্ছে অসুস্থের ন্যায়। মানে কোরআন মজিদে যখন রোজা ফরজের বিধান দেওয়া হলো, তখন বলা হলো যে ব্যক্তি অসুস্থ কিংবা মুসাফির, তার সময়সীমা অন্য সময়ে। তো বলছেন একজন গর্ভবতী মহিলার অবস্থাটা হচ্ছে অসুখের মতো, কিংবা দুগ্ধদানকারী মহিলার অবস্থা হচ্ছে অসুখ ব্যক্তির মতো, রোগাক্রান্ত ব্যক্তির মতো, রোগী তাদেরকে ধরা হবে। যদি রোগী ধরা হয় তাহলে তাদের উপর যেমন রোগীরা অসুস্থ ব্যক্তিরা রোজার মাসে যখন সে অসুস্থ থাকবে রোজা না করে পরে কাজা করবে, ঠিক তেমনি দুগ্ধদানকারিণী মহিলা ও গর্ভবতী মহিলা সেই সময় রোজা না করে পরে কাজা করবে। কিন্তু তারা প্রথমেই একটি কিয়াস করছেন যে তাদের অবস্থাটা কি হওয়া উচিত। যেহেতু কোরআনে তাদের সম্পর্কে স্পষ্ট কোনো দলিল পাওয়া গেল না, যে হাদিসটি পাওয়া গেল সেই হাদিসটিকে অনেকে মুজতারাব বলেছেন সানাদ ও মাতানের দিক দিয়ে, আর অনেকে হাদিসটির ব্যাখ্যা একটু অন্য ধরনের নিয়েছেন, যেই বাহ্যিক ব্যাখ্যাটা ইবনে হাজম নিয়েছেন সেটা নেওয়া হয়নি। সেই কারণে প্রয়োজন ছিল এখানে গবেষণা, ইজতিহাদের। এখন ইজতিহাদ করার সময় যদি এরকম হয় যে এই প্রকার মহিলাদেরকে রোজাই মাফ করে দেওয়া হবে, তাহলে এটা
এমন একটি বিষয় যেটা ইসলাম বলেনি, কারণ ইসলাম রোজা ফরজ করেছে মুসলিম সাবালক সজ্ঞান আর যে মুসাফির নয় সে এবং যে অসুস্থ নয় তাদের উপর রোজা ফরজ। তাহলে এদের ব্যাপারটা কি হতে পারে? তখন এরা গবেষণার আধারে মনে করেন এই সকল ওলামায়ে কেরাম যে এদের অবস্থাটা হচ্ছে অসুস্থ ব্যক্তির ন্যায়, তাই অসুস্থ ব্যক্তির রোজার যেটা বিধান সেই বিধানটা এই সকল মহিলার হবে। অর্থাৎ তারা দুধ দান করার সময় কিংবা গর্ভবতী থাকার সময় রোজা করবে না, পরে যখন তাদের এই অবস্থা থেকে তারা উদ্ধার হবে তখন তারা রোজা কাজা করে দিবে। এটা জমহুর ওলামায়ে কেরামের মতামত। এ বিষয়ে তারা যে হাদিসটি একটু আগে পড়লাম তার থেকেও দলিল দিয়েছে। তারা বলেছে যেখানে বলা হচ্ছে যে ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফিরে আস-সাওমা ওয়া শাতরাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসাফির হতে রোজা এবং অর্ধেক নামাজ ক্ষমা করেছেন, এবং গর্ভবতী মহিলা আর দুগ্ধদানকারিণী মহিলা হতে রোজা মাফ করেছেন। এই হাদিস থেকে তারা বলছেন যে এই হাদিসে এই দুগ্ধদানকারিণী এবং গর্ভবতী মহিলার অবস্থা মুসাফিরের অবস্থার সাথে তুলনা করা হয়েছে। তাই মুসাফির ব্যক্তির সম্পর্কে যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার সময়সীমা হচ্ছে অন্য দিনে, ঠিক তেমনি এরকম মহিলার সময়সীমা হবে অন্য সময়। এটি তাদের দ্বিতীয় দলিল। বলছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামদের যে প্রধান দুটি মত তার মধ্যে এটি ছিল প্রথম মত। এই মতটি ফাতোয়া আল-লাজনা দায়েমা, সৌদি আরবের বিশেষ ওলামা পরিষদ এবং এই কমিটি, শেখ ইবনে বাজ সহ অন্যান্যরা এই মতটি গ্রহণ করেছেন। বরং এই মতটি হচ্ছে প্রাচীন মত, যেটা সালাফে সালেহিন থেকে চলে আসছে। হাসান বাসারি, আতা এরা হচ্ছেন তাবেইন, তারপর আইম্মা ইকরাম, অধিকাংশই তারা এই মতটি গ্রহণ করেছেন। দ্বিতীয় মতটি হচ্ছে যে দুগ্ধদানকারিণী মহিলারা এবং গর্ভবতী মহিলারা তারা রোজার মাসে তো রোজা ছাড়তে পারে, এটা তাদের জন্য ছাড় আছে, কিন্তু পরে তাদেরকে কাজা করতে হবে না, শুধু তাদেরকে ফিদিয়া দিলেই হয়ে যাবে বা ফিদিয়া দিতে হবে, এটাই যথেষ্ট। কাজা করার দরকার নাই, শুধু ফিদিয়া দিবে। এটি ছিল দ্বিতীয় প্রাধানযোগ্য মত। তারা বলছেন কেন শুধু ফিদিয়া দিবে, এর কারণ কি? এর কারণে তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বা তাদের একটি কথা তারা নোট করেছেন, যেটি বুখারীতে এসেছে। ইমাম বুখারী এই হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন। ওয়ান আতাইন সামিআ ইবনে আব্বাসিন ইয়াকরাউ, ইবনে আব্বাস পাঠ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এবং যারা ক্ষমতা রাখে তাদের জন্য ফিদিয়া রয়েছে, মিসকিনকে খাদ্যদান। এটি হচ্ছে শুরু যখন রোজা ফরজ হয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজা করা কিংবা ফিদিয়া দেওয়া দুটির যে কোনো একটি করলে রোজা পালন ধরা হতো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ এসেছিল যে হয় রোজা রাখবে, নচেত যারা সক্ষম তারা ফিদিয়া দিয়ে দিবে, ফিদিয়া দেওয়ার যারা ক্ষমতা রাখে। ওই কথাই ওই আয়াত হচ্ছে সূরা বাকারার 184 নম্বর আয়াত, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এবং যারা সামর্থ্য রাখে তারা মিসকিনকে খাদ্য দান করবে, ফিদিয়া দিবে, ফিদিয়া স্বরূপ। এই কথাটি প্রথম ইসলামের বিধান। অতঃপর যখন এর পরে আয়াত অবতীর্ণ হলো তখন এই বিধানটি মানসুখ হয়ে গেল, রহিত হয়ে গেল, যে কোন এক ব্যক্তি সে ফিদিয়া দিতে পারে না, সে রোজা রাখার ক্ষমতা রাখলে আর ফিদিয়া দিতে পারে না, বরং তাকে রোজা রাখাই তার উপর নির্ধারিত হবে। এর আগে ছিল যে সে রোজা রাখতে পারে নচেত ফিদিয়া দিতে পারে, তাহলে তার রোজা ধরা হবে। কিন্তু পরের বিধানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান শাহাদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তির কাছে মাস উপস্থিত হবে সে যেন অবশ্যই রোজা রাখে। যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন এই আয়াত, যে আয়াতে ফিদিয়া দিলেও রোজা হয়ে যেত, সেই আয়াত মানসুখ বা রহিত হয়ে গেল। এটা হচ্ছে এই বিধান। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্পর্কে বলেন লাইসাত বিমানসুখা, এই আয়াতটি রহিত না, মানে ফিদিয়া দেওয়ার বিধানটি রহিত না। তিনি বলছেন যে হেয়ালিশ শাইখিল কাবীরি ওয়াল মারআতিল কাবীরাতি লা ইস্তাতিআন আন ইয়াসুমা ফায়ুতিমানি মাকানা কুল্লা ইয়াউমিন মিসকিনা, রাওয়াহুল বুখারী। বলছেন যে এই আয়াতটি মানসুখ হয়নি পুরাপুরি। তার মতে যে আয়াতটি আংশিক মানসুখ হয়েছে। আংশিক মানসুখ বলতে কি, আংশিক রহিত বলতে কি?
তিনি বলতে চাচ্ছেন যে রোজা নির্ধারিত হয়েছে আর ফিদিয়া পুরাপুরি রহিত হয়ে গেছে এরকম না, বরং ফিদিয়ার বিধানটি বৃদ্ধ মানুষ কিংবা বৃদ্ধ পুরুষ কিংবা বৃদ্ধার জন্য বলবৎ থাকবে। অনুরূপ যে সকল বলছে ইয়াস্তাতি আনে, যারা লা ইয়াস্তাতি আনে, যারা ক্ষমতা রাখে না রোজা রাখার, যে বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা এই ফিদিয়াটা দিবে। কিংবা মাকানা কুল্লা ইয়াউমিন মিসকিনা, প্রত্যেক দিনের বদলে একটি মিসকিনকে। অতঃপর আরেক জায়গায় বলছেন যে কালা উসবিতাত লিল হুবলা ওয়াল মুরদিআ, এই বিধানটি হুবলা মানে প্রেগন্যান্ট মহিলা, পেটে বাচ্চা আছে গর্ভবতী মহিলা, এদের জন্য, আর দুগ্ধদানকারিণী মহিলা, এদের জন্য এই বিধানটি বলবৎ থাকবে, এটা মানসুখ পুরোপুরি হবে না। এই হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2317। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হলো এই যে যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষকে রোজা রাখা বা ফিদিয়া দেওয়া উভয়ের মধ্যে দুটি করার ছাড় দিয়েছিলেন, সেই আয়াতটি যে রহিত হয়ে গেছে সেটা পুরোপুরি রহিত হয়নি, পুরোপুরি মনসুখ হয়নি, বরং ফিদিয়া দেওয়ার বিধানটা যে সময় ছিল যে ব্যক্তি সক্ষম রোজা রাখতে, তারপরেও সে যদি ফিদিয়া দেয় তাহলে ফিদিয়া দিতে পারে, ওই ব্যক্তির জন্য তো রহিত হয়েছে বটে, কিন্তু বৃদ্ধ ব্যক্তি ও বৃদ্ধা মহিলা, অনুরূপ দুগ্ধদানকারিণী মহিলা ও গর্ভবতী মহিলা, এদের জন্য এই বিধানটি বলবৎ আছে। তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন যে এরকম মহিলারা যারা রোজার মাসে রোজা করবে না, তারা রোজার পরে রোজা আর কাজা করবে না, শুধু ফিদিয়া দিবে, তাহলেই হয়ে যাবে। এই মতটি, এটি হচ্ছে প্রধান দলিল। এছাড়াও আরো কিছু সাহাবায়ে কেরামের মতামত এবং তাদের আসার এ বিষয়ে পাওয়া যায়। এই মতটির একটি শক্ত বিবেকের দলিল আছে। সেই বিবেকটি হলো এই যে সাধারণত এক মহিলা যদি রোজার মাসে প্রেগন্যান্ট থাকে, গর্ভবতী থাকে, তাহলে যখন সে বাচ্চা প্রসব করলো, তারপরে রমজানে তার বাচ্চা দুধ পান করবে। তাহলে প্রথম বছরের রমজান মাসে তার পেটে বাচ্চা ছিল, দ্বিতীয় বছরে সে বাচ্চাকে দুধ পান করালো, আর যেহেতু দুধ পান করার সময়সীমা 2 বছর, তাহলে আরো 1 বছর সে দুধ পান করালো, অর্থাৎ তার পর 3 বছর রোজা কাজা হয়ে গেল। এবার এই 3 বছরের মধ্যে যদি আবার সে প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, যেরকম সাধারণত হয়ে থাকে, তাহলে 4র্থ বছরও সে গর্ভবতী হলো, আবার 5ম ও 6ষ্ঠ বছরে সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এরকম মহিলা রোজা রাখার চান্সই পাচ্ছে না, সব সময় তার হয় প্রেগন্যান্ট থাকছে আর না হলে বাচ্চাকে দুধ পান করাচ্ছে। তাহলে এরকম যদি অবস্থা হয়, একসাথে 4, 5, 6, 7 মাসের যদি রোজা একত্রিত হয়ে যায়, তাহলে সেটা কিভাবে কাজা করা সম্ভব? বা এত বেশি রোজা কাজা করার আদেশ কি আল্লাহ তাআলা কোথাও দিয়েছেন? এত শক্ত বিধান কি আল্লাহ তাআলা মহিলাদের উপর আরোপ করেছেন? সেই কারণে তারা মনে করেন যে এরকম মহিলারা শুধু ফিদিয়া দিবে, এর উপর কাজা করার কোনো প্রয়োজন নেই। এই মতটি দ্বিতীয় প্রকার ওলামায়ে কেরামের দ্বিতীয় দল গ্রহণ করেছেন এবং তাদের কাছে ইবনে আব্বাস ও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হচ্ছে এই দলিল এবং এটি হচ্ছে তাদের যুক্তি। আমরা আলোচনার সারাংশ স্বরূপ এখন যে কথা বলতে পারি সেটি হলো এই যে গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মহিলাদের সম্পর্কে আমরা কোরআন মজিদে কোনো স্পষ্ট দলিল পাই না। হাদিসের গ্রন্থগুলিতে যে দলিলটি পাওয়া যায় সেই দলিলটির বাহ্যিক অর্থে দেখা যাচ্ছে যে ওই সকল মহিলাদের উপর না তো রোজা কাজা করতে হবে আর ফিদিয়া দিতে হবে। এই হাদিসটির সানাদ ও মাতানে ইজতিরাব থাকার কারণে কিংবা অর্থের দিক দিয়ে ওলামায়ে কেরাম, উম্মতের ওলামায়ে কেরামগণ, সালাফে সালেহিন থেকে নিয়ে এখন পর্যন্ত ওলামায়ে কেরামের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলতে পারেন, মানে প্রায় সকল ওলামায়ে কেরাম এই হাদিসের এই বাহ্যিক অর্থ নেননি। মানে তারা কথা বলেননি যে গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মহিলা এদেরকে রোজাও রাখতে হবে না আর এদের কাজাও করতে হবে না, ফিদিয়াও দিতে হবে না, মানে এদের উপর রোজা নাই, কাজাও নাই, ফিদিয়াও নাই, এরকম কথা বলেননি। তবে এই মতটি নিয়েছেন জাহিরি মাযহাবের একজন আলেম, তিনি হচ্ছেন ইবনে হাজম। তাহলে আমাদের ওলামায়ে কেরাম, উম্মতের ওলামায়ে কেরাম কি সিদ্ধান্তে এসেছেন? উম্মতের ওলামায়ে কেরামদের মধ্যে 2টি মত এরকম মহিলাদের সম্পর্কে পাওয়া যাচ্ছে। প্রথম মতটি হলো এরকম মহিলাদের অবস্থা হচ্ছে অসুস্থ ব্যক্তির মতো,
তাই অসুস্থ ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা যেমন বলেছেন যে তার সময়সীমা হচ্ছে অন্য সময়, তাই এরকম মহিলারা সেই সময় রোজা না করে, রোজার মাসে রোজা না করে এই অবস্থা থাকলে তারা অন্য সময় রোজা কাজা করে দিবে। আর দ্বিতীয় মতটি হচ্ছে যে তাদেরকে রোজা কাজা করতে হবে না, বরং তাদেরকে শুধু ফিদিয়া দিতে হবে। আর এদের দলিল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস, যেটি আমি একটু আগে আপনাদের সামনে পড়ে শোনালাম। এই কারণে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যেহেতু স্পষ্ট কোন দলিল দ্বারা এই মাসআলাটি সাব্যস্ত নয়, স্পষ্ট সহিহ মুসনাদ হাদিস দ্বারা যেহেতু মাসআলাটি সাব্যস্ত নয়, বরং এটি গবেষণার আধারে একটি মাসআলা, তাই যেহেতু উভয় মতের সাথে সালাফে সালেহিনের আমল ও দলিল প্রমাণ আছে, তাই দুটি গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু উত্তম হবে, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আরকানুল ইসলাম বইতে এই মাসলা সম্পর্কে আলোচনা করার সময় তিনি বলেছেন যে যদি কোন মহিলার অবস্থা এরকম হয় যে 1 বছর সে প্রেগন্যান্ট ছিল, সে কারণে রোজা রাখতে পারলো না, দ্বিতীয় বছর দুধ পান করালো, তৃতীয় বছর দুধ পান করালো, চতুর্থ বছর আবার সে গর্ভবতী হলো, আবার দুধ পান করালো, আবার এরকম যদি লম্বা তার কয়েক মাস একত্রিত হয়ে যায়, এরকম সময়ে সেই মহিলা আসলে এতগুলো রোজা রাখতে অক্ষম বা তার জন্য কষ্টকর। এরকম অবস্থায় সে ফিদিয়া দান করবে, অর্থাৎ প্রত্যেক রোজা বদলে যেগুলো সে করতে পারেনি, এক একটি রোজার বদলে এক একটি মিসকিনকে খাদ্য দান করবে। এটাকে বলা হচ্ছে ফিদিয়া। আর এর পরিমাণ হচ্ছে একজন সাধারণ মানুষ যে খাবার খায় নিজের নিজের দেশে ও সমাজে, এবং নিজের নিজের সমাজে ও দেশে যে মানের খাওয়া খায়, এরকম মান সমতুল্য তাকে পেট ভরে খাওয়া দিতে হবে, রান্না করে দেওয়া হোক কিংবা কাঁচা খাদ্য দেওয়া হোক। এটা হাফসা পরিমাণ ওলামায়ে কেরাম বলেছেন। আর যদি সে রোজা রাখতে সক্ষম হয়, যেমন প্রেগন্যান্ট ছিল সে কারণে রোজা রাখতে পারেনি, গর্ভবতী ছিল ওই মাসে রাখতে পারেনি, তারপরের বছর তার কাছে সুযোগ এসেছে, বাচ্চাকে দুধ পান করিয়েছে বটে, বাচ্চা একটু বড় হয়েছে, কিছুটা দুধ পান করে কিছুটা খাবার খায় বলে কন্ট্রোল হতে পারে, বা বাচ্চাকে যদি দুধ না দেওয়া হয় তাহলে বড় ধরনের ক্ষতি হবে না, তাহলে এরকম সময়ে সে রোজা করতে সক্ষম, এটা ধরা হবে। এরকম অবস্থা সে যেন কাজা করে। আমার কাছে এই সলিউশনটি এবং এই মতটি খুবই সুন্দর লাগলো, কারণ যে এই মতে উভয়ের মতের আমল, উভয়ের মতের সামঞ্জস্য হলো, সমন্বয় করা যাচ্ছে, এবং উভয়ের যে সমস্যাটা ছিল উভয় মতের, সেই সমস্যাটার সমাধান এতে পাওয়া যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে যারা গর্ভবতী মহিলা এবং দুগ্ধ দানকারিণী মা, এরকম মা ও বোনেরা যাদের শিশু আছে কিংবা পেটে আছে, তাহলে এরকম মা ও বোনেরা যদি অবশ্যই তারা রোজার মাসে রোজা কাজা করার, মানে রোজা ছাড়ার তাদের জন্য ছাড় আছে ইসলামে, তবে পরে তারা কাজা করে দিবেন যদি তারা কাজা করার সাধ্য রাখেন। যেমন বাচ্চা যদি বড় হয়, অন্য খাবার খেতে লাগে এবং সে রোজা রাখতে সক্ষম হয়, রোজা রাখলে বাচ্চার দুধ দিতে কোনো অসুবিধা না হয় বা অন্য খাওয়া জোগাড় দেওয়া যেতে পারে, তাহলে এরকম সময়ে তারা যেন রোজা কাজা করে। আর যদি একাধারে কয়েক বছরের রোজা তার জমা হয়ে যায়, এই কারণে যে 1 বছর প্রেগনেন্ট ছিল, আরেক বছর আরো কিছু সমস্যা হয়েছিল, অনেক রোজা জমা হয়ে গেছে, তাহলে এরকম সময়ে সে আল্লাহকে ভয় করে ফিদিয়া দিবে, ইনশাআল্লাহ এতেই যথেষ্ট হবে। আমরা আশা করি আপনাদেরকে মাসলাটি বুঝাতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে দিনের সহিহ জ্ঞান অর্জন করার ও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।